সামনে যাইতে পারে না, কারণ ভয় পায় যদি একবার ইমাম হুসাইন গা ঝাঁকি দিয়ে তুলে রে আর কাউকে সামনে রাখবে না। বাগি হয় ধরে কন্যা এবারে কথা বলার পরে কি করলেন, এবার যুদ্ধ করার পরে এবার লম্বা ইতিহাস সীমা রাখলেন, আসার পরে এবার তীরগুলো খুললেন, খোলার পরে লম্বা ইতিহাস মাথাটা আলাদা করলেন, আলাদা করার পরে পাঁচ করে ধরা সবটা দোয়া শেষ করে দিচ্ছি মায়েদের দুটো কথা বলে এবার আপনাদেরকে বলে যাই। এবার বাহাত্তরটা ঘোড়া যখন লাইন করে ঘোড়া লাইন করলো করার পরে ইমাম হুসাইনের শরীরের উপর দিয়া এক একটা করে যখন ঘোড়া ঘোরায় ইমাম হুসাইনের শরীরের চামড়া থেকে মাংসগুলো যখন আলাদা হয় সহ্য করতে না পেরে দৌড়ে গিয়া ভাইয়ের শরীর জড়িয়ে করে কাঁদে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আপনি দেখতেছেন আপনার উম্মত আপনার পরিবার পরিবার সাথে কি আচরণ করে। আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস কাবার করে নামাজ পড়ে হেলান দিয়ে এখানে আছেন, হঠাৎ করে দেখে আল্লাহর নবী হাত মোবারক রক্ত লাগানো, সুবহানাল্লাহ। তাকায় দেখে নবীর হাতে রক্ত, আল্লাহর নবী শরীরে ধুলা লাগানো, মাথার চুলগুলো লাগানো। আল্লাহর নবী দেখতে পাই ইয়া রাসূলুল্লাহ নবী আমি কোনদিন আপনার জীবনে রক্তের হাত দেখি নাই, আজকে কেন আমার রাসূলের হাত মোবারকের রক্ত। আল্লাহর নবী দেখতে পাই আপনারে মদিনার মুক্তার জমিনে জানায় দাও আমার হুসাইন আর দুনিয়ার জমিনে নাই। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলা মোবারক দিয়ার পরে আল্লাহর নবী ইতিহাস কি বলবো, কারবালার ময়দানে যেদিন হাসরের ময়দান সেদিন শুরু হয়ে যাবে ইমাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কারবালার রক্ত মোবারক জামাটা নিয়ে আল্লাহর দরবারে যখন দায়ের হবে আমার আল্লাহ ডাক দিয়া কয় বললে এবার কি হবে। আল্লাহ তাআলা হাবিব আপনার কল্যাণ কি চায়, আল্লাহ আপনার কাছে আমার কিছু চাওয়ার নাই, আপনার কাছে একটাই আমার আপনার আমার হুসাইনের গলার শির কাটার কথা ছিল কিন্তু গলা তো কাটা করার কথা ছিল না। আজকে আমার আছে হুসাইনের গলা কাটার বিনিময় এই রক্তের বিনিময় আমার নবীর উম্মতের গুনাহ মাফ করে দিয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। তাহলে এটাই হচ্ছে কারবালার লম্বা ইতিহাস। আর বেশি সামনে যাবো না, মা তোমাদের পায়ে হাত দিয়ে আমি একটা কথা আজকে বলে দিতে চাই, আপনারা মা খাদিজার মতো আচরণ করবেন। যখন স্বামী বাড়িতে আসবে আপনি স্বামী কাছে আর দিলে একটা মুরগি হাজি দিলেন, আল্লাহর কসম করে বলবেন মা খাদিজার সাথে জান্নাতে চলে যাবা। মা তোমাদের বেশি কাজ করার দরকার নাই, কলেমা পড়বা, নামাজ পড়বে, রোজা রাখবে, পূজা করবে, স্বামীর খেদমত করবে, বাস করবে জান্নাতি বলবেন সুবহানাল্লাহ। মানে পেটের মধ্যে সন্তান নিয়ে ইনস্টাগ্রাম ফেসবুক চালাইবা, জন্মের পরে সন্তান মোবাইল চালাই যখন বুঝবে না। যদি বাচ্চার সন্তান কেটে নিয়ে তোমরা কোরআন তেলাওয়াত করো, তোমরা নামাজ পড়ো, আল্লাহর কসম হইছে কোরআন হাফেজ হয়ে আলেমে দ্বীন হয়ে যাবে। ঠিক না ঠিক? আজকে বাচ্চা কেটে নিয়ে তোমরা হাত বাজার চলে যাও, বাচ্চা কেটে নিয়ে তোমরা পরিবার আসলে গিয়ে ধরো, বাচ্চা কেটে নিয়ে তোমরা মোবাইল চালাও, ফেসবুক চালাও, ইনস্টাগ্রাম চালাও, যা দুনিয়ার রকম তামাশা শুরু করে দিয়েছে। ওই বাচ্চার জন্মের পর ফেসবুক আর ইউটিউব ছাড়া কিছু বুঝে না, কি হয় কিনা? ঠিক ঠিক ঠিক। কারণ বাচ্চার পেটে যেরকম আব্দুল কাদের জিলানী মা কোরআন তেলাওয়াত করেছে, সন্তান 18 হাফেজ জোরে করল সুবহানাল্লাহ। আজকে যদি বাচ্চা পেটে নিয়ে তোমরা এরকম করো, মা তোমাদেরকে কষ্ট করে বলি বাচ্চা কোথা থেকে পানি হতে পারবে না। তো যাক এই জলসারি মাদ্রাসা। আচ্ছা আমি এগুলোকে বলতে চাই, আপনারা একটু দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমরা নবীকে ভালোবাসি তো ইনশাআল্লাহ সবাই ভালোবাসি।
ভালোবাসি কারা কারা ভালোবাসি হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। সালাম